হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের গাছের ধান উঠানো হচ্ছে। এই দেখো ধানগুলো কি সুন্দর পাইকে গেছে। কয়েক মন ধান তো হবেই। এই দেখো ঠাম্মা ধানগুলো উঠাচ্ছে কি সুন্দর করে। এই যে আর এই গাছটা সর, যে এই গাছটা দেখো কি সুন্দর করে ঢাইকে রাখছে। কারণ কি পাখিতে ধানগুলো খায় ফেলতেছে, ইঁদুরে খায় ফেলতেছে, তাই গাছটাকে ঢাইকে রাখছে প্লাস্টিক দিয়ে। আর এই গাছের ধানগুলো ওর জন্য উঠায় ফেলতেছে, নাহলে আরও পরে উঠাইতো। পাখিতে ইঁদুরে খায় ফেলতেছে বলে ধানগুলোকে তাড়াতাড়ি উঠায় ফেলতেছে। এগুলি যে আমাদের মতি ঘুমায় আছে পিছনে। কিরে মতি, নে খাবি, এনে। এখন তাকাবেই না, ঘুমে ব্যস্ত। ওই সাইডেরটা ওই যে আমাদের মতি লোক দেখছে, তাই জন্য ঘুপ ঘুপ করতেছে। বাড়িতে একটা অচেনা মানুষ ঢুকতে পারে না। দেখো কিভাবে পাহারা দেয় মতি। হয়েছে তোর পাহারা দেওয়া, ঘুমা। আর নাই ওই গাছটা ভালো মতন পাকতে তোলে অনেকটা ধান হইতো, এতটি ধান হইতো। এই ধানগুলো আমরা রেখে দিব, এটা দিয়ে আমরা সারা বছর পূজা দিই। প্রত্যেকবারই এরকম 2-3 থোকা ধান লাগানো হয় আমাদের বাড়িতে। তারপরে সারা বছর লক্ষ্মী পূজা, যে কোনো পূজা পাঠে তো ধান লাগে। পরে আমরা এই ধানগুলো দিয়ে সারা বছর পূজা দিই। হয় নাই, হয় নাই, ধরিস না। সুন্দর লাগে ধান। গ্রাম সাইডে গেলে ধান দেখা যায় অনেক, কিন্তু আমাদের এইসব সাইডে আগে ধান হতো, এখন তো হয় না। তো এই দেখো আমাদের বাড়িতে 2 থোকা লাগাইছে, প্রত্যেকবারই লাগায়। কি সুন্দর লাগতেছে। এই গাছটার থেকে উঠাবা না? কখন? ছেলে এই দেখো এটাকে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছে। বললাম যে ইঁদুরে খোঁজ পাইলে খায় নাই, পাখিতে খায় নাই। দেখো কি সুন্দর ধানগুলো, দেখো কি সুন্দর হয়েছে। ধানগুলো কি সুন্দর শক্ত হয়েছে, কিন্তু চাল হয়েছে গোমা ভিতরে। পড়ে যাবে, ফালাইস না, নষ্ট করিস না। এই দেখো সোনার ধান। তো কত বড় সরা খাই লেছে, মাদু কয় ডাকিস না সব খাই লেছে। সোনার ধান কি মতো না কি হয়, তার সে ভাত গিলি গো, তার সে ভাত গিলি কার মতো না কি হয়। এটার বাগারা হয়, বোনা হয়। এগুলোকে আবার ঢেকে রাখবা? ওগুলো পাকবে না? আমাদের উঠানো হোক, তারপর বানাতে থাক, কয় মিনিট হয়।
ধানগুলো ঝাড়া হচ্ছে, দেখো কি সুন্দর করে। কুয়ারের মধ্যে হুম